রমজান মাস এলেই আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা থাকে যে রমজান মাসের রুটিন আমরা কিভাবে সাজাবো, আর সেটা নিয়ে আমরা অনলাইনে যত ভিডিও পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই হয় আমাদের বলা হচ্ছে যে যাতে আমরা সেহরির আগে রাত জেগে পড়ি অথবা সেহরির পরে না ঘুমায় পড়ি। এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ব্যাপারটাকে এত কঠিন করার কি দরকার। সেহরির আগে আমরা সবাই জানি যে তখন রাতের বেলা ঘুমের সময় আমাদের ঘুম আসতেই থাকে সবার, আর সেহরির পরে এতগুলা খাওয়ার পর তো চোখ খোলা রাখা খুব কঠিন কাজ। আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই রাতে সেহরির আগেও কষ্ট করি না, সেহরির পরেও কষ্ট করি না, সুন্দর মতো রাতেও ঘুমাই, ভোরেও ঘুমাই। তারপরে উঠে আমরা যদি পড়তে বসি, মনে করো তুমি যদি সকাল 9টার দিকেও পড়তে বসো, তারপরে যেহেতু তখনও পেটে খাবার আছে, এনার্জিও থাকবে, তারপর আমরা মনে করো দুপুর 12টা 1টা পর্যন্ত এখানে একটা 3-4 ঘন্টা টাইম আমরা পেয়ে যাই। তারপরে তো পেট খালি আর মাথায় পড়া ঢুকবে না। তারপর আবার যদি আমরা ইফতারের পরে একটু পড়তে বসি, মনে করো 7টা 7:30টার দিকে পড়তে বসি, সেখানেও কিন্তু আমরা 2-3 ঘন্টার একটা পড়াশোনার টাইম পেয়ে যাচ্ছি। তো যারা হচ্ছে এত কঠিন করতে চাচ্ছ না যে আমাদের রাতে পড়তেও কষ্ট হইতেছে, ভোরে পড়তেও কষ্ট হইতেছে, এই জন্য আমরা ভোরে ভাবতেছি রাতে পড়বো, রাতে ভাবতেছি ভোরে পড়বো, এত কঠিন না করে আমরা আমাদের ঘুমের জায়গায় ঘুমটাকে রাখি, পড়াশোনার জায়গায় পড়াশোনাটাকে রাখি।